প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন পশুবাগের কৃষি কর্মকর্তা। আজকে আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর হর্টিকালচার সেন্টারে আমাদের পার্টনার থেকে সিজন লং প্রশিক্ষণের দ্বিতীয় স্পেলের 15 তারিখে। আপনারা যে প্লটটা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি, এটি আমাদের একটা মালচিং পেপারে করা হচ্ছে করলার চাষ। এই করলাটা মূলত আমরা ফেব্রুয়ারি মাসের 18 তারিখে রোপণ করেছিলাম এবং তখন আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম। তখন চারাটা খুব ছোট্ট আকার ছিল, কিন্তু এখন বর্তমানে আমি যে প্লটে দাঁড়িয়ে আছি দেখেন করলার চারাগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে। তাহলে আমরা 18 তারিখে লাগিয়েছি, আজকে হচ্ছে 15 তারিখ। এই প্রায় 26 দিনের মধ্যে করলা গাছের যে গ্রোথ এবং যে ফুল চলে আসছে, আমরা আশা করতেছি খুব দ্রুত করলার ফল চলে আসবে। এবং আজকে আমরা এটাকে স্টেকিং করে দেবো, কাঠিতে বেঁধে দিলাম এবং আগামীকালকে আমরা মাছা দিব, যেন দ্রুত সে মাছায় উঠে ফল দিতে পারে। আর বিশেষ করে গাছে এত সুন্দর চেহারা হওয়ার আরেকটা বড় বৈশিষ্ট্য কারণ হচ্ছে যে মালচিং পেপার, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। মালচিং পেপার বিছানোর কারণ হচ্ছে এখানে কোনো আগাছা নেই। দু একটা গাছের গোড়া আগাছা থাকে, সেটা আমরা কালকে অপসারণ করে দিয়েছি। বাড়তি কোনো আগাছা নেই এবং একদিন সেচ দিলে দীর্ঘদিন ময়েশ্চারটা সংরক্ষিত থাকে এবং রোগ এবং পোকামাকড় আক্রমণও কম থাকে। আপনারা দেখেন এই যে আমাদের এখানে গাছটা কত সুন্দর একটা, এর মধ্যে কোনো রোগ বা পোকা কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা যখনই কোনো উদ্যোক্তা হতে যাব বা আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করতে যাব, তখন আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে সনাতন পদ্ধতিগুলো বাদ দিয়ে এই যে মালচিং পেপারের মধ্যে আমাদের শাকসবজিগুলোকে চাষ করতে হবে। তাহলে আমরা ক্ষতির সম্মুখীন কম হব, অধিক পরিমাণ লাভ করতে পারবো। ধন্যবাদ সকলকে।